আস্তে আস্তে আমরা বিশাল সিঁড়ি দিয়ে নিচে নামছি। এইভাবে আমরা আস্তে আস্তে বিচে নেমে যাচ্ছি। ওখান থেকে এইভাবে নামতে নামতে আমরা তীরে পৌঁছে গেছি। সামনে জাফলং নদী, আর নদীর বাঁকে এটা একটা তীর্থস্থান হয়ে গেছে মানুষের। মানুষ বেড়াতে আসে, মানুষ কেনাকাটা করে এবং উভয় দেশে তারা সান্নিধ্যে আসতে চায়। এখানে খেলাধুলাও করছে কিছু খোলাপাড়া। এদিকে জাফলনের নদীর তীরের যে পাথর, এই পাথর দিয়ে জাফলনের ধারে নামার সিঁড়ি তৈরি করা হয়েছে। সেখানে নেমে এসে আমরা পৌঁছে যেতে পারি গ্রামে বেষ্টিত এই এলাকা দিয়ে ওই পারের জাউকি। আমি এখন নদীর ধারে যাব কি আর জাফলনের মাঝামাঝি মেঠো পথ দিয়ে আমি উপরে যাচ্ছি এবং যাতে খুব কাছাকাছি এখানে একটা ছোট ক্যানাল আছে যেটা ওই জাফলন নদীর পাশ দিয়ে বেষ্টিত এবং পর্যায়ক্রমে গিয়েছে। এবং জাফলনের এদিক থেকে আসে কিছু লোক এবং পর্যায়ক্রমে বিডিআরএফের পাশ দিয়েও সব নিচে নেমে আসে এবং পাশাপাশি বহু দূর পর্যন্ত গ্রাম এবং তাদের কেনাকাটা, বসবাস, খাওয়া দাওয়া এগুলো বেষ্টিত। বেশিরভাগই ছোট ছোট দোকান অস্থায়ী যারা দৈনিক চাহিদা পূরণ করছে। ছোট ক্যানালে ঘেরা বিস্তৃত যেটা জাফলং নদী থেকে বেরিয়েছে, তার ওই পারে ছোট কর কমিশনের অফিস, যেখানে বৈদেশিকভাবে আসা যাওয়ার কারণ এবং তাদের এই দেশে অন্যান্য কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে। বিভিন্ন আবর্ত চূড়াই বিভিন্ন বৃক্ষরাজি এগুলো আগা হয়ে টিলা বা পাহাড়ের উচ্চতা অনেক বৃদ্ধি পেয়েছে, যেটা অনেক দূর পর্যন্ত পশ্চিমে বিস্তৃত এবং অনেক দূর পর্যন্ত পূবে বিস্তৃত। এইদিকে ভারতীয়দের অফিস। ডিসেম্বরের ঠান্ডায় সূর্য অস্ত যাচ্ছে, নদীর বাঁকে ছিটে খাটা পড়ে থাকা পাথর এবং বিস্তৃত বড় পাথর। ছোট পাথরের পাশ দিয়ে হয়তো লোকজন যেতে পারে, কিন্তু বড় পাথর হাঁটা চলার জন্য প্রায় অযোগ্য। আমরা নদীর কাছে পৌঁছে গেছি। বাংলাদেশের চেকিং বর্ডার, পাশে নদী রয়েছে। ফ্ল্যাগ মাঝখানে রয়েছে ছোট বড় অনেক পাথর, যাহা কীভাবে নির্গত হয়েছে জমিন থেকে, যা পর্যায়ক্রমে সীমানার উপরে একটা চলাফেরার ব্যবস্থা আটকে রেখেছে, যা মানুষ সহজে চলতে পারে না। আমরা নদীর ধারে পৌঁছে গেছি। পাথরের রাজ্যে গদ্য অন্ধকার, এত পাথর যে মানুষ চলাফেরা করা খুব কঠিন হয়ে যায়। আমি এই দিক থেকে আসলাম, আর এইটা হচ্ছে বাংলাদেশের জাফলং, আর ঠিক তার উল্টো এটা হচ্ছে ভারতের দেউকি, মেঘালয়ের আইল্যান্ড। দুটো দেশের সীমান্তের মধ্যে খানিক জায়গা থাকে, এটা নোম্যান্স। এই নোম্যান্সের পরে তাদের হাঁটা চলার জন্য বা কোর্টইয়ার্ড ব্যবহারের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে, সেখানে তারা ছবিটা তুলছে এবং পর্যায়ক্রমে তারাও ইঁদুর বাদুর কীটপতঙ্গ পশু পাখির মতো তারা হাঁটাচলা করছে। এটা জাফলং নোম্যান্স আইল্যান্ড। এখানে এবং এখানে এরা হচ্ছে আলাদা। আর এইটা যে বোর্ড তারা ব্যবহার করছে, তারা বিভিন্ন জায়গায় যেতে, এখান থেকে মানুষগুলো তারা যে যে জায়গায় ওঠে এবং নামে তীরের দুই পাশে যেখানে মানুষের বসতি এবং চলাফেরার জন্য দরকার, ওই ওই জায়গাগুলো এদের পরিদর্শন করাচ্ছে। এবং এই পাশের বোর্ডগুলো এই পাশে বাড়ি, আর এই পাশের বোর্ডগুলো এই পাশে বাড়ি। আর এই নদীটা সোজা চলে গিয়েছে, ওই পাশে একটা ব্রিজ আছে। এই ব্রিজটা যখন ওই সিলেট ত্রিপুরার সাথে ছিল তখনই এই ব্রিজটা তৈরি হয়েছিল এবং ত্রিপুরা এবং মায়ানমার এই সিলেট কুমিল্লাকে শাসন করত এবং পর্যায়ক্রমে তারা একসময় পাকিস্তানের দখলদারিত্বে এবং ভারতীয় শাসনে পর্যায়ক্রমে তারা সীমান্ত প্রাচীর পেয়েছে এবং এদিকে বাংলাদেশ এসে, এদিকে ইন্ডিয়া এসে।
পাহাড়ে যে এগুলো হচ্ছে খাড়ি, পাহাড় পাথরের খাড়ি। এদিকে যেমন বিচে পাথর, এই একই রকম ওই দিকের খাড়িগুলো। আর পর্যায়ক্রমে আরও খাড়ি আছে ওইদিকে, এখানে খাড়ি আছে, অনেকগুলো খাড়ি আছে যেগুলো পাথর, কিন্তু এখানে মানুষের বসবাস শুরু হয়েছে তাদের বসবাসের জন্য। কিছু কিছু লোক হয়তো আবাদ করে, সংগ্রহ করে, করে। আর এদিকে হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশন। হাই কমিশন অর্থাৎ তারা একটা বর্ডার সিকিউরিটি ফোর্স হিসেবে কাজ করে, যেটা তাদের ডিফেন্ডেন্টের জন্য দরকার। আর এইদিকে হচ্ছে জাফলং, এবং জাফলংয়ের পুরোটাই সূর্যাস্ত যাচ্ছে খুব তাড়াতাড়ি পশ্চিম দিকে। আমরা পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছি, আর এটা আমরা ঘরের থেকে বেরোনোর মতো ব্যাপার হয়েছে। এবং পর্যায়ক্রমে বাংলাদেশের সীমানাতেও তারা অনেক সুন্দর পরিবেষ্টিত পাথর, এবং সেই তটে নদী, জাফলং নদী পরিবেষ্টিত হয়েছে। অনেক মানুষের আনাগোনা, অনেক মানুষের আনাগোনা। ভিডিও করছে এবং হাইওয়ে দিচ্ছে, এবং এরা বলছে যে তাদের নোম্যান্স আইল্যান্ড পারা যাবে না, কারণ এইটুকু সীমান্তে দুই পাশে দুই গার্ড রয়েছে, তারা পাহারা দিচ্ছে, দুই পাশে দুই গার্ড পাহারা দিচ্ছে। এবং পর্যায়ক্রমে তাদের দেশের যে শাসন ব্যবস্থা তারা সেটা কায়েম করার চেষ্টা করছে। তো জাফলংয়ের এই ভিউটা সবচেয়ে সুন্দর। উপরে যে পাহাড়, সেই পাহাড়গুলো পাহাড়ের চূড়া, সেখান থেকে বড় বড় বৃক্ষরাজি তাদের আরও দিগন্ত শেষ করেছে, যেটা মেঘে ঠেকে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে। তো সবাইকে শুভেচ্ছা। জাফলংয়ের আমাদের যে শুভেচ্ছাকামী তারা এই পাশে রয়েছে, এখানে বড় বসার ব্যবস্থা করছে, এবং ছোট ছোট টি স্টল এদিকে আছে। আর এদিকে শুধু পাথর আর পাথর, যে পাথর পুরো বৃষ্টি হয়েছে। এই পাথর যদি ক্র্যাশ করা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি বিকাশভাবে কিছু একটা আসতে পারে। এই পাথরের মধ্যে মণিমুক্তা, হীরা জহরত থাকতে পারে, এবং সেগুলো ক্র্যাশ করে যদি নেওয়া যায়, ভিতরে যদি বিস্তর রত্নধন থাকে, তাহলে এটাও বাংলাদেশের সম্পদ হতে পারে। অঞ্চলে অনেক দর্শনার্থী আসে, সূর্য ডুবে যাচ্ছে, অনেক দর্শনার্থী আসে তাদের নিজের ভালো লাগার জন্য, উন্মুক্ত জায়গা দেখার জন্য, এবং তারা এখানে গোষ্ঠীসহ অবস্থান করে। গ্রাম রয়েছে পুঞ্জিঘাট, আর এদিকে ওল্লাঘাট। এটা মেঘালয়ের অংশ, এবং ওর এখানে দেউকিরা দ্বীপপুঞ্জ হিসাবে ব্যবহার করা হয়।